কোনো জিনিসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স আমরা কি করে বার করি? মিউ ইজ ইকুয়াল টু 1/v, বাট অ্যাকচুয়ালি যেটা হয় মিউ এম ইজ ইকুয়াল টু কি হয় c/v, তাই তো? c/v ভি বাই মানে ভি, শূন্যস্থানে আলোর শূন্য বেগ বাই মাধ্যমে আলোর শূন্যস্থানে বেগ। আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? তো এটা আগের দিনেও করেছিলাম, ঠিক আছে? যে এটা কি ডেসক্রাইব করে যে কতটা স্পিডে লাইট ট্রাভেল করছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, ঠিক আছে? আর কিছুই না। এই দুটো স্লাইড আমি আগের দিনের ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম। এখানে দেওয়া আছে এয়ারের, গ্লাসের, ওয়াটারের আর ডায়মন্ডের, ঠিক আছে? এগুলো সবগুলো মনে রাখতে হবে, বুঝতে পারলি? এগুলো সবগুলো কিন্তু মনে রাখতে হবে যে এর স্পিড কত আর রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত, ঠিক আছে? দেখে কোশ্চেনটা দেখ। কোশ্চেনটা বলছে কোনো মাধ্যমে প্রতি আহ, কোনো মাধ্যমের অ্যাবসলিউট রিফ্রেক্টিং ইন্ডেক্স মানে হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে? বা নর্মাল প্রতিসরাঙ্কই ধর, কিসের অনুপাতের হিসাবে সংযোজিত হয়? এ হবে অপশন এ। হুম, অপশন এ হবে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম টু স্পিড অফ লাইট ইন মিডিয়াম, ঠিক আছে? ওই মাধ্যম ভ্যাকিউমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। এবার দেখ, জলের প্রতি এয়ার মানে হচ্ছে বায়ু, ঠিক আছে? বায়ুর কি দিয়েছে? রিফ্লেক্টিং ইন্ডেক্স কত বেরিয়েছিল আমাদের? 1 বেরিয়েছিল, ঠিক আছে? এখানে লিখেছে 1.0003। তো এটা এক মনে রাখলেও হবে, ঠিক আছে? জলের কিসের কিসের মনে রাখতে হবে আমি সেগুলো তোকে বলে দিচ্ছি, ঠিক আছে? বায়ুর মনে রাখবি, আইস মানে হচ্ছে বরফ, বরফের মনে রাখবি, ওয়াটারের তো মনে রাখতেই হবে, ঠিক আছে? অ্যালকোহলের মনে রাখতে হবে, এটা রিসেন্টলি আসছে। কেরোসিনের মনে রাখতে হবে। আর এদিকে ক্রাউন কাঁচ, ঠিক আছে? এটাকে বলে ক্রাউন কাঁচ, মনে রাখবি, ক্রাউন কাঁচ, ক্রাউন কাঁচেরও মনে রাখতে হবে, ঠিক আছে? আর খালি এখানে ডায়মন্ডের মনে রাখবি, ঠিক আছে? বাকি কিছু আর মনে রাখলেও হবে, এইগুলো মনে রাখতে হবে। রাউন্ড কাজ মানে? মানে এটা এক ধরনের কাঁচ, মানে এমনি নর্মাল কাঁচই ধর, এটাকে ক্রাউন গ্লাস বলে আর কি। আচ্ছা। ওয়াটার, অ্যালকোহল, কেরোসিন, ক্রাউন গ্লাস আর ডায়মন্ড, ঠিক আছে? এদের কি কি মনে রাখতে হবে? এই রিফ্লেক্টিং ইন্ডেক্স কত কি পুরো মুখস্থ রাখতে হবে, প্রতিসরাঙ্ক কত এটা মুখস্থ রাখতে হবে। সব থেকে বেশি কার দেখতে পাচ্ছিস এখানে যে লিস্টটা দেওয়া আছে? ডায়মন্ডের, হীরা হীরা। এইরের। আর সব থেকে কম কার? বায়ুর, বায়ু। এয়ারের, ঠিক আছে? এবার কোশ্চেনটা দেখ কি বলছে, যে যদি কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে তার প্রতিসরাঙ্ক কত হবে? মিডিয়ামে আলোর বেগ দিয়ে দিয়েছে, মানে কি দিয়ে দিয়েছে? ভি দিয়ে দিয়েছে। ভি কত বলেছে? 1.33 হবে। 2 × 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, হ্যাঁ 1.33 হবে। তাহলে কি বার করবো? প্রতিসরাঙ্ক বার করতে বলেছে না ওই মিডিয়ামের। মিডিয়ামের কত? c/v। সি কত হচ্ছে? 3 × 10⁸ বাই কত হয়ে যাবে? 2.25 × 10⁸। তো এটা বার করলে কত বেরোবে? 1.33, ঠিক আছে? অ্যাকচুয়ালি তুই এটা মনে রাখতে পারবি যদি মুখস্থ রাখিস, তখন এটা পেয়ে যাবি। 2.25 কার? হীরার মনে হয়। ওয়াটার, জল। আচ্ছা জল। জলের 2.25, তো জলের প্রতিসরাঙ্ক কত? 1.33, দেখ এখানেই আছে। জলের প্রতিসরাঙ্ক দেখ 1.33। আর জলের স্পিড এই দেখ আগে এখানে আছে, এই এগুলা যে যদি জলের স্পিড মুখস্থ রাখি। 2.25 × 10⁸, ঠিক আছে? ওটাই বলছে। নেক্সট কোশ্চেন দেখ কি বলছে। বলছে যদি প্রতিসরাঙ্কের মান 3/4 হয়, তাই তো? তাহলে আলোর বেগ কত? প্রতিসরাঙ্কের মান বলেছে 3/4। তাহলে 3 2.25। 2.25, বাকিটা কি বুঝতে পারছিস না?
এটা বলে দাও এটা। 4/3 মানে কত হচ্ছে? প্রতিসরাঙ্ক 4/3 মানে বেরোচ্ছে 1.43, তাই তো? হ্যাঁ তাহলে 1.43 মানে কার কাছাকাছি? 1.33 কাছাকাছি এক্ষুনি করালাম। 1.33 কার? জলের। তো জলে হ্যাঁ আলোর হ্যাঁ স্পিড কত ছিল? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝি। হ্যাঁ বুঝে গেছি। বুঝেছিস? হ্যাঁ নেক্সট কোশ্চেন দেখ কি বলছে। বলছে বিভিন্ন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে কাঁচ আর सौभिक म्यूट करना, सौभिक म्यूट कर। জলের দিয়ে দিয়েছে 2 में 1.33, आवाज आ रही है। গ্লাসের দিয়ে দিয়েছে 1.5, ডায়মন্ডের দিয়েছে 2.43। ঠিক আছে? বিভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্কের মান দিয়ে দিয়েছে। ঠিক আছে? বলছে আলো কোন মাধ্যমে সব থেকে বেশি দ্রুত গতিতে চলবে, মানে সব থেকে বেশি স্পিড আলোর কোন মাধ্যমে হবে? অপশন এ সব মাধ্যমে সমান গতিতে চলবে, নাকি গ্লাসে সব থেকে মানে কাঁচে সব থেকে বেশি স্পিডে চলবে, নাকি ডায়মন্ডে সব থেকে বেশি স্পিডে চলবে? ডায়মন্ডে डायमंड হবে डायमंड। ডায়মন্ডে সব থেকে বেশি স্পিডে চলবে। হীরা প্রতিসরাঙ্ক হবে বেশি। হীরা। কি করে হবে? আমি এক্ষুনি বললাম কি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স যার বেশি মানে সেখানে বাধা বেশি, তো আলো তত বেশি বেঁকে যাচ্ছে, তাই না? জলে ও হবে, জলে জলে। তাহলে বুঝে গেছি। চলে হবে না? হ্যাঁ এই অনুপাতটা আলোর স্পিড বাই মাধ্যমের স্পিড, এই অনুপাতটা যত কম বেরোবে তার মানে আলোর স্পিড তত বেশি হবে, আর যত বেশি বেরোবে তত আলোর স্পিড কি হবে? কম হবে। কম হবে। তাহলে এখানে কার এদের মধ্যে কোথায় হবে? 1.33 সব থেকে কম, তার মানে এখানেই আলোর স্পিড সব থেকে বেশি হবে। হ্যাঁ প্রতিসরাঙ্ক যার কম স্পিড তার সেখানে আলোর স্পিড বেশি, প্রতিসরাঙ্ক যার বেশি সেখানে আলোর স্পিড কম। বুঝলি? বুঝে গেছি। हाँ हाँ এবার এবার যেটা পড়বো, এতক্ষণ কি বললাম? প্রতিসরাঙ্ক, তাই তো? এবার যেটা পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। খালি প্রতিসরাঙ্কের আগে একটা শব্দ বসবে, আপেক্ষিক। দুটো জিনিস আলাদা। প্রতিসরাঙ্ককে কি বলছি? রিফ্রেক্টিভ ইন্ডেক্স। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। মানে কি? মানে দুটো মাধ্যমের যে প্রতিসরাঙ্ক ওদের অনুপাত, আর কিচ্ছু না। ঠিক আছে? যেমন ধর জলের জলের প্রতিসরাঙ্ক কত বেরোলো, মানে মিউ ডাব্লু কত বেরোলো? 1.33। 1.33। আর ডায়মন্ডের ধর মিউ ডায়মন্ড কত বেরোলো? 2.42। ফটো। তাহলে এদের যদি রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বার করতে বলে, তখন কি ইস্যু বেরোবে? করে যা। তখন কি হবে? ডাব্লু মিউ ডি সমান কোথাও প্রথমে কি বসাবো? মিউ ডাব্লু বাই মিউ ডি। মিউ ডাব্লু কত হবে? 1.33 বাই 2.42। ফটো। বুঝতে পারলি? দিয়ে এটা যেটা বেরোবে সেটা হয়ে যাবে কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কার্ডটা বেরোলো। 0.55 আসছে। হ্যাঁ, যেটা আসবে 0.55 যদি আসে তাহলে এটা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে? তো এখানে ওটাই বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি হচ্ছে না, প্রথম যে মাধ্যম ওয়ান মিডিয়াম উইথ রেসপেক্ট টু অ্যানাদার মিডিয়াম, এদের যে অনুপাতটা সেটাকেই বলছে রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। ঠিক আছে? এটা কি বলে? যে ইট টেলস হাউ মাচ দ্য স্পিড অফ লাইট চেঞ্জেস when লাইট ট্রাভেলস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, মানে কতটা স্পিডে পরিবর্তন হচ্ছে। এটা বাংলায় একটু গুছিয়ে বলে দাও না, লিখে নি। আচ্ছা, কোনটা বলবো বল? রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স কি, তাই তো? আপেক্ষিক, হ্যাঁ, প্রতিসরাঙ্কটা। লেখ আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ককে একটি মাধ্যমের প্রতিসরাঙ্ককে অন্য
একটি মাধ্যমের সাপেক্ষে প্রকাশ করা। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম। আর এই যে এটা মিউ যেটা আছে ওটা ওটা আবার কি হচ্ছে? এটা হচ্ছে ধর, এটা হচ্ছে একটা M1 মিডিয়াম আর এটা হচ্ছে একটা M2 মিডিয়াম, ঠিক আছে? এবার কি হচ্ছে, আলো এখান থেকে ধর আসছে, এরকম ভাবে মেকে যাচ্ছে, ঠিক আছে? তো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ধর μ1, ঠিক আছে? আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়ে যাচ্ছে μ2। তাহলে রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি হবে? 1 μ2 মানে একের সাপেক্ষে 2 এর প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তখন কি হয়ে যাবে? μ1/μ2, ঠিক আছে? বা যদি আমি দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার বার করি তখন কি হবে? 1 μ2 ইকুয়াল টু হয়ে যাবে μ2/μ1। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারলি? হুম। যখন টুটা উপরে থাকবে তখন নিচেরটার সাপেক্ষে, নিচে থাকলে হ্যাঁ, উপরেরটার সাপেক্ষে। হ্যাঁ, যেটা নিচে বুঝতে পেরেছি। থাকবে সেটা সাপেক্ষে উপরেরটার বার করছি, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, এটা দেখ, এটা এখানে একটা লেখা আছে দেখ, v1/v2 মানে কি এদের স্পিডের যে চেঞ্জ হচ্ছে সেই রেশিওটা এর সমান হয়, ঠিক আছে? হ্যাঁ। তো এখানে ওটাই লেখা আছে যে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যেতে যে বেগের পরিবর্তন হয়, ঠিক আছে? একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে আলোর বেগের পরিবর্তন, একটি মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যেতে আলোর বেগের যে পরিবর্তন হয় সেটাও এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক দিয়ে আমরা বার করতে পারবো, ঠিক আছে? এটা বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ পারছি। ঠিক আছে, এই কোশ্চেনটা কর তাহলে। কোশ্চেনটা কি বলছে দেখ ভালো করে শোন। বলছি কেরোসিন এবং জলের প্রতিসরাঙ্ক, কেরোসিন এবং বরফের, সরি জলের নয়, কেরোসিন এবং বরফের দিয়েছে, মানে বরফ মানে জল একই হলো এখানে, সেই হিসাবেই দিয়েছে। এখানে আইসের ছিল 1.31, আই থিঙ্ক বরফের ছিল এই যে 1.31, জলের থেকে কি আছে একটু কম। তো কেরোসিন আর বরফের প্রতিসরাঙ্ক কত বলে দিয়েছে? 1.44 আর 1.31, ঠিক আছে? একটা লাইট কি করছে? ট্রাভেল করছে ফ্রম আইস টু কেরোসিন। আইস টু কেরোসিন মানে বরফ থেকে কেরোসিনের দিকে একটা আলো রশ্মি যাচ্ছে। তাহলে রিলেটিভ রিফ্লেক্টিভ ইন্ডেক্স কি হবে? আর কোন দিক লাইট কোন দিকে বেঁকে যাবে সেটাই জানতে চেয়েছে, ঠিক আছে? 0.91 0. 91 বেড়াচ্ছে। তাহলে উল্টে দিয়েছিস তুই। বরফ থেকে যাচ্ছে না কেরোসিনের দিকে, তো 1.31 ভাজিত 1.44 হবে। 1.44 ভাজিত 1.31 হবে। 1.44। হুম। কোশ্চেনটা কি চেয়েছে দেখ, উইথ রেসপেক্ট টু আইস বলেছে, মানে আমি কি বললাম, যার সাপেক্ষে বার করতে বলবে সেটা কি হবে? নিচে হবে। যা সাপেক্ষে বার করতে, আচ্ছা আচ্ছা। তাহলে আইসের সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে আইসটা কি হবে? নিচে হবে, ঠিক আছে? যেমন ধর এটা হচ্ছে তোর আইস আর এটা হচ্ছে কেরোসিন, ঠিক আছে? তো লাইটটা কি হচ্ছে কেরোসিন থেকে আইসের দিকে যাচ্ছে, তো এটা কি হবে? অভিলম্বের দিকে মেকে যাবে না কোন অভিলম্ব কোথায় থাকে? এখানে সোজা থাকে অভিলম্ব, অভিলম্বর দিকে বাঁকবে কি বাঁকবে না সেটাও বার করতে হবে, ঠিক আছে? তো কেরোসিনের মিউ কত দিয়ে দিয়েছে? 1.44। আইসের মিউ কত দিয়ে দিয়েছে? 1.31। এবার আইসের সাপেক্ষে কেরোসিনের এই যে রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ কেরোসিন উইথ রেসপেক্ট টু আইস,
আইসের সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে কি হবে? আই মিউ কে, উপরে কত হবে? মিউ কেরোসিন বাই মিউ আইস, 1.44 বাই 1.31, এটা কত বেরোচ্ছে? 1.10। এবার 1.10 তো বেরোলো, কিন্তু কোন দিকে যাবে? টুয়ার্ডস, মানে অভিলম্বের দিকে যাবে না অভিলম্ব থেকে দূরে যাবে? 1.10টা বেরোলো, এটা বুঝতে পারলি তো? টুয়ার্ডস হবে। টুয়ার্ডস হবে না, কি বললাম? টুয়ার্ডস হবে না, দূরের দিকে যাবে, তাই তো? আচ্ছা, দেখ, আইস থেকে কেরোসিনে যাচ্ছে, হ্যাঁ, এটা আইস আর এটা হচ্ছে কেরোসিন। রিফ্রেক্টিভ ইন্ডেক্স কার বেশি? কেরোসিনের বেশি, কেরোসিনের বেশি। আচ্ছা, এটা তো অবিলম্ব থেকে দূরে চলে যাবে। এটা কি হচ্ছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। তো যখন কোনো জিনিস লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন ও অবিলম্বের দিকে চলে আসে না? হ্যাঁ হ্যাঁ, অবিলম্বের দিকে, সরি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? অবিলম্বের এটা দিকে এদিকে যাওয়ার কথা ছিল, এটা অবিলম্বের দিকে, টুয়ার্ডস, টুয়ার্ডস হবে। টু, মানে অবিলম্বের দিকে আরো বেঁকে যাচ্ছে, টুয়ার্ডস 1.10 হবে। ঠিক আছে? বুঝতে পারলি না? ডাউট আছে বল। একটু কঠিন আছে জিনিসটা, আমি বলছি না যে একদম সোজা জিনিস। ওই লেখাটা না বুঝতে পারছি না, ওই আই মিউ কে ইজিক্যাল টু ওই লেখাটা, এই ওটা লেখা, লিখতেই হবে? না, এটা কিছু লিখতে হবে না, তুই নর্মাল অ্যান্সার বার করবি। তুই এরকম লিখিস আই মিউ কে বা এরকম লিখিস আই মিউ কে, কোনো ব্যাপার নয়। খালি মনে রাখবি যার সাপেক্ষে বার করতে বলবে সেটা আমি নিচে সেটা নিচে। বসাবো। যদি আইসের সাপেক্ষে বার করতে বলে আইস নিচে, যদি কেরোসিনের সাপেক্ষে বার করতে বলে কেরোসিন নিচে। ঠিক আছে? এখানে 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 কেরোসিন বার করতে বলেছে। এখানে উইথ রেসপেক্ট টু আইস আইসের বলেছে, সাপেক্ষে বলেছে। মানে বরফের সাপেক্ষে বলেছে, সেই কারণে মিউ আই আমরা কোথায় বসিয়েছি? নিচে বসিয়েছি। আচ্ছা, না বার করতে বলেছে তো কেরোসিনটা, না ওই জন্য হ্যাঁ, আমরা কেরোসিনটা বাইরে রেখেছি। হ্যাঁ, কেরোসিনের বার করতে বলেছে কিন্তু বরফের বরফের সাপেক্ষে। সাপেক্ষে। হ্যাঁ, তো আচ্ছা। যার সাপেক্ষে বার করতে বলবে সেটাকে আমরা নিচে রাখবো। আর মানে যত ওয়ান মানে ওয়ান এইখানে, পয়েন্ট থেকে। এইখানে ভাবিস না ওপরে নিচে রাখা নিয়ে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে আইস ওপরেই আছে, আইস থেকেই কেরোসিনে যাচ্ছে লাইট, কিন্তু আমি এই ফর্মুলাতে বলছি যে যা সাপেক্ষে বার করতে বলবে সেই মিউটা নিচে রাখবো, আর যার যেটা বার করতে বলবে সেটা উপরে রাখবো। আচ্ছা, বলছি ওই যে 1.44 আছে আর 1.31 আছে, হ্যাঁ, 1.31টা তো লঘু মাধ্যম হচ্ছে না, মানে ওই কমের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা আর 1.44টা বেশি হচ্ছে বলে লঘু ঘন মাধ্যম হচ্ছে। হ্যাঁ, এটা লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, এবারে ওয়ান ক্লিয়ার পয়েন্ট হয়ে থ্রি গেছে। ওয়ানটা যেহেতু কম সেই কারণে এটা হচ্ছে লঘু মাধ্যম, আর 1.44টা যেহেতু বেশি সেই কারণে এটা ঘন মাধ্যম। আর লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন কি হয়? অবিলম্বের দিকে বেঁকে যায় আলোক রশ্মি। হুম হুম, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখ কি বলছে। এটা এটা অ্যাকচুয়ালি বলে দিয়েছি, সেরকম কিছু নয়, যে এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করছে যে আপতিত রশ্মি কি হয়, আর প্রতিসরিত রশ্মি আর পৃষ্ঠের অক্ষের উপর যে অভিলম্ব, মানে এই যে এই ধর একটা আপতিত রশ্মি এসে কোথায় পড়ছে? একটা আপতিত রশ্মি, একটা আপতিত রশ্মি এসে এখানে পড়ছে, এটা মাধ্যমের সারফেস, এটা অন্য মাধ্যমের সারফেস, ঠিক আছে? এখানে পড়ছে, অভিলম্বটাও কোথায় আসছে? সোজা এখানে আসছে। আর প্রতিসারিত রশ্মিটা কোথা থেকে বাঁকা শুরু করছে? এখান থেকেই বাঁকা শুরু করছে। তো এটা কি বলছে? একটাই প্লেনে হয়, আর কিচ্ছু নয়। আমি এটা বাংলাটা লিখে দিচ্ছি না হলে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি
আর অবিলম্ব একই সমতলে অবস্থান করে। বুঝতে পারলি? একটাই সমতলে, একটাই প্লেনে, একটাই সমতলে অবস্থান করছে এই ৩ টে জিনিস। হ্যাঁ, বুঝে গেছি, বুঝে গেছি। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখ, স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের একটা সূত্র আছে, ঠিক আছে? স্নেলের সূত্র অনুযায়ী কি হচ্ছে? প্রতিসরণের সূত্র হলো এমন একটা সূত্র যা আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। মানে স্নেলের সূত্র কার কার মধ্যে সম্পর্ক প্রকাশ করছে? এটা কি হচ্ছে? আপতন কোণ। এটাকে আমরা আপতন কোণ বলবো তো, কারণ ওটা আপতিত রশ্মি। তো এটা কি হবে? আপতন কোণ। দেখ ফার্স্ট ক্লাসে করেছিলাম মনে কর। আর এটা কি হয়ে যাবে? প্রতিসরণ কোণ। আগে বল এটুকু খালি বুঝতে পারলি কিনা কোনটা আপতন কোণ আর কোনটা প্রতিসরণ কোণ? এই এটা যে- আগের দিন হয়ে গেছিল। হ্যাঁ আগের দিন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ পারছি এই যে পারছি। রশ্মিটা আসছে এটা অবিলম্বের সাথে যে কোণ, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটাকে বলে আপতন কোণ। আর প্রতিসারিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটাকে বলছে প্রতিসরণ কোণ। ঠিক আছে? তো এই আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে যে সম্পর্কটা আমরা খুঁজে পাই সেটা কার সূত্র থেকে পাই? স্নেলের সূত্র থেকে পাই। ঠিক স্নেলের আছে? সূত্র। হ্যাঁ স্নেলের সূত্র, স্নেল এই যে লেখা আছে দেখ, স্নেলস ল, স্নেলের সূত্র থেকে পাই। ঠিক আছে? তো স্নেলের সূত্র থেকে আমরা কি সূত্রটা কি পাই? μ1 sin i ইকুয়াল টু μ2 sin r। μ1 কি জিনিস, μ2 কি জিনিস সব জানিস? জানিস তো? হ্যাঁ হ্যাঁ। μ1 μ2 কি জিনিস সব জানিস? তাহলে ধর মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে আসছে, ঠিক আছে? তাহলে এখানে μ1 আর এখানে রিফ্লেকটিভ ইনডেক্স হচ্ছে μ2। এটা হচ্ছে আই অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আর অ্যাঙ্গেল। তাহলে সূত্রটা কি হবে? μ1 sin i ইকুয়াল টু ইজিক্যাল টু μ2 μ2 sin আর। r। ঠিক আছে? ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা ধর জল, জলের কত 1.33 3 আর এটা ধর আইস, আইসের কত 1.31 4 ও না 3 1.31। হ্যাঁ 1.44 হচ্ছে কার? কেরোসিনের, তাই তো? কেরোসিন। আচ্ছা তাহলে কেরোসিনই ধর, কেরোসিন ধর, এটা ধর কেরোসিন 1.44। ঠিক আছে? এবার কি হচ্ছে, এটা এটা এই জল থেকে যে রশ্মিটা আসছে এই রশ্মিটা অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেল বানাচ্ছে সেই অ্যাঙ্গেলটা বানাচ্ছে হচ্ছে 30°। আর এখানে অবিলম্বের দিকে সরে যাচ্ছে, তো প্রতিসরণের পর কোণ কত বানাচ্ছে? ধর প্রতিসরণের পর কোণ বানাচ্ছে 20°। ঠিক আছে? তখন এখানে ফর্মুলায় কি বসাবো? μ1 কত 1.33 ইন্টু সাইন আই কত হবে? সাইন 30° ইকুয়াল টু μ2 কত হবে 1.44 সাইন আর কত হবে? সাইন 20°। এটাই হচ্ছে স্নেলের সূত্র, আর কিছু নয়। ঠিক আছে? আচ্ছা, সাইন কস এগুলো না জানলে তো হবে না তাহলে। না সাইনের ভ্যালু জানতে হবে। আচ্ছা, 20 ডিগ্রি, তাহলে ওটা ওটা কিভাবে বের করবো? কারণ সাইনে তো 30 ওরকম ডিগ্রি। ওরকম দেবে না তোকে, দিলে এরকম সোজাই দেবে, হয় এটা 45 থাকবে যেটার মান বার করতে পারবি, হয় এটা 45 থাকবে, এটা 30 থাকবে। ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ঠিক আছে? হুম। তাহলে এখান থেকে কি পেলি? স্নেল স্নেলের সূত্র সাইন আই বাই বাই সাইন আই। সাইন আর সমান কত হচ্ছে? μ2 বাই μ1। ঠিক আছে, এই অঙ্কটা দেখ পারিস কিনা।
আচ্ছা, আমি একটা জিনিস বলে দিচ্ছি। এটা কি বলেছে বলতো? এ এর সাপেক্ষে বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? এ এর সাপেক্ষে। সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি করে দিলে বেরোবে। সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। না, এ এর সাপেক্ষে বি এর বলেছে, ঠিক আছে? এটার বাংলা হচ্ছে এটাই। এ থেকে বি এর দিকে যাচ্ছে আর এ এর সাপেক্ষে বি এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স বার করতে বলেছে। এ থেকে বি এর দিকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা কত বললি? অঙ্কটা মনে হচ্ছে আমি বললাম সাইন ভুল 60 বাই আছে। 45। সাইন 60/45 বললি না? দাঁড়া, এর সাপেক্ষে বি এর বলেছে। সাইন 60/sin45 বললি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান হচ্ছে √3/2। সাইন 40 মানটা জানি। সাইন 45 1 এর বাই √2। সাইন 45 এর মান 1 বাই √2। 1/√2। তাহলে বার কর এবার সাইন 60/sin45। এটা কি হচ্ছে রেশন, এটা করে দাও বাবা। বুঝতে পারছিস না? ঠিক আছে, দেখ। না, এটা বুঝতে পারছি না। মিডিয়াম এ থেকে মিডিয়াম বি এর দিকে যাচ্ছে, আর এর সাপেক্ষে বি এর বার করতে বলেছে। তো আমি কি বললাম, যে কোনো জিনিসের সাপেক্ষে যখন বলবে মিউ নিচে বি থাকো। নিচে থাকবে, মিউ এ নিচে থাকবে, মিউ বি ওপরে থাকবে। আমাকে এইটা বার করতে বলেছে, তাই তো? কোশ্চেনটা পরে এটুকু তো বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ। যে হ্যাঁ হ্যাঁ। মিউ বি বাই মিউ এ আমাকে বার করতে হবে। তাহলে আমি সূত্রটা কি জানি? মিউ বি বাই মিউ এ সমান সাইন আই বাই সাইন আর, তাই তো? আলো এদিক থেকে এদিকে যাচ্ছে না, আই কোনটা হবে? এটা আই হবে তো? হুম হুম। আর এটা কি হবে? আর আর আচ্ছা, 30 ডিগ্রি আর 45 ডিগ্রি এটা কি এমনি? 30 ডিগ্রিটা তো এটা বলেছে, এটা অ্যাকচুয়ালি একটা কি হয়, এটা পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার থেকে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকিটুকুটা 30 ডিগ্রি। ওটা খালি কনফিউশন করার জন্য দিয়েছে, ঠিক আছে? আমরা আই আর আর কোনটাকে ধরি? এটাকে আর এটাকে। হুম। তো আই কত, সাইন আই কত হচ্ছে? sin 60। আর সাইন আর কত হচ্ছে? sin 45। তাহলে হুম। sin 60 হচ্ছে √3/2, sin 45 হচ্ছে 1/√2। তাহলে কত হচ্ছে? √3/2 ইন্টু √2।
তাহলে √2 আর 2 কাটলে কত হয়ে যাচ্ছে এটা? √2 থাকছে তো √3/√2 অ্যান্সার। √3/√2। বুঝতে পারলি? বুঝতে পেরেছি। শান্তনু কি হলো, কিছু বুঝতে পারছিস না? বুঝে গেছি বুঝে গেছি। বুঝেছিস? না তুই বুঝতে না পারলে বল। না না বুঝে গেছি। বুঝে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ দেখ তাহলে যে সাইন থিটা এর মানগুলো মুখস্থ রাখবো কি করে? সব তো ভুলে গেছি। হ্যাঁ, এগুলো কেউ ভোলে? সেই কবে ট্রেনে করছিলাম আর মনে নাই। ঠিক আছে, ট্রেনে করেছিলি তারপর মনে নেই তো? দাঁড়া আমি আগে ক্লাসটা তার মনে ক্লাসটা নাই ট্রেনে কবে। ক্লাসটা শেষ করি, তারপর আমি শিখিয়ে দিচ্ছি কি করে মনে রাখতে হবে। ঠিক ঠিক আছে, আছে। আগে আগে এটা বল, এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পেরে গেছি। বুঝে গেছি বুঝে গেছি। একটু একটু করে এগোবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একবারে বেশি করালে মাথা থেকে বেরিয়ে যাবে। তাহলে কি কি শিখলি? রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স, ঠিক আছে? মানে হচ্ছে প্রতিসারাঙ্ক আর আপেক্ষিক প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক কি হচ্ছে না, প্রতিসারাঙ্ক যখন আমি বার করছি তখন আমি কার সাপেক্ষে, কার হচ্ছে এ আর উপরে এক থাকছে আর নিচে ওই মিডিয়ামের আলোর বেগ থাকছে, ঠিক আছে? এয়ারে আলোর স্পিড আর ওই মিডিয়ামে আলোর স্পিড দিয়ে আমি কি বার করছি? প্রতিসারাঙ্ক বার করছি। এটা তো হলো নর্মাল প্রতিসারাঙ্ক বার করা। আপেক্ষিক প্রতিসারাঙ্ক কি হচ্ছে না, যখন আমি ধর আবার একবার এয়ার দিয়ে আর মিডিয়াম টুর যখন একটা প্রতিসারাঙ্ক বার করে ফেললাম, এই মিউ 1 আর মিউ 2 এদের মধ্যে কত কি চেঞ্জ হচ্ছে যখন আলোটা M1 থেকে M2 তে যাচ্ছে, তখন কি চেঞ্জ হচ্ছে সেটা বার করার জন্য কি লাগবে? আপেক্ষিক প্রতিসারাঙ্ক। সেটা কি হবে? 1 মিউ 2 বা যাই হোক, যার 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 সাপেক্ষে বার করতে বলবো, যদি আমি বলি M1 এর সাপেক্ষে বার করো, তখন কি হবে? মিউ 2 ওপরে, মিউ 1 নিচে। যখন আমি বলবো মিউ 2 সাপেক্ষে বার করো, তখন কি হবে? মিউ 2 নিচে, মিউ 1 ওপরে। ক্লিয়ার? এবার ওই স্নেলের সূত্রে কি বলছে না, এই যে রশ্মিটা আপতিত হচ্ছে, এই যে আপতন কোণ আই আর এই যে প্রতিসরণ কোণ এটা হচ্ছে আর, তাহলে কি হচ্ছে মিউ 1 সাইন আই ইকুয়াল টু মিউ 2 সাইন আর। এবার মিউ 1/মিউ 2 বার করলে কি হয়ে যাবে? মিউ 1/মিউ 2 বার করলে সাইন আর বাই সাইন আই হয়ে যাবে। আর মিউ 2/মিউ 1 যদি বার করি তখন কি হয়ে যাবে? সাইন আই বাই সাইন আর, যেখানে এটার উল্টোটা করেছিলাম সেই কারণে সাইন আই বাই সাইন আর নিয়েছি। দেখ এখানে উল্টোটা করেছিলাম বলে সাইন আই বাই সাইন আর নিয়েছি, কিন্তু এখানে দেখ কি বেরিয়েছিল, এখানে অবশ্য মিউ 2/মিউ 1ই বার করেছিলাম, মিউ 2/মিউ 1। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলি? কিছু কোনো জিনিসকে কমপ্লিকেটেড করিস না, একদম সিম্পল রাখ। কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে আমি দেখবো, ঠিক আছে? ধর মিডিয়াম আরেকবার 1 বলো না, আরেকবার বলো। আর মিডিয়াম 2, ঠিক আছে? কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে আলো আমি সেটা দেখব। আলো M1 থেকে M2 তে যাচ্ছে না M2 থেকে M1 এ যাচ্ছে? যদি M1 থেকে M2 তে যায় আর যদি আমাকে M2 সাপেক্ষে বার করতে বলে, তখন মিউ 2 কোথায় থাকবে? নিচে থাকবে। আর মিউ 1 কোথায় থাকবে? ওপরে থাকবে। এবার আই আর আর তো আমি এখান থেকে বার করে নেবো, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। ঠিক আছে, এবার আই ওপরে রাখবো না আর ওপরে রাখবো, এখানে কনফিউশন হচ্ছে তো যে আই ওপর সাইন আই ওপরে রাখবো না সাইন আর ওপরে রাখবো। কার সাপেক্ষে বার করতে বলেছে? M2 সাপেক্ষে, মানে মিউ 2 সাপেক্ষে বার করতে বলেছে। তো মিউ 2 সাপেক্ষে যখন বার করতে বলবে তখন এর উল্টো দিকেরটা মানে আই থাকবে আমার ওপরে। মিউ 2 কোথায়? এখানে তো। মিউ 2 যে উল্টো দিকেরটা আই, এই আই থাকবে হচ্ছে ওপরে, তো তখন সাইন আই আমার হবে ওপরে আর সাইন আর হবে আমার নিচে। বুঝতে পারলি? আরেকবার বলো না, আরেকবার বলো। এটা হচ্ছে একটা মিডিয়াম M1,
এটা হচ্ছে একটা মিডিয়াম M2, এর হচ্ছে প্রতিসারাঙ্ক হচ্ছে μ1, এর প্রতিসারাঙ্ক হচ্ছে μ2, ঠিক আছে? আলো আসছে, প্রতিসৃত হচ্ছে। এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? এতটা বুঝতে পারলি? হ্যাঁ 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 পাচ্ছি। এবার কি হচ্ছে, যখন আমাকে বলছে M2 সাপেক্ষে M1 এর প্রতিসারাঙ্ক, তখন আমি কি করব? আমি জানবো আমাকে কি বার করতে হবে, μ2 বাই μ1, হ্যাঁ ঠিক আছে? এখানে অ্যাঙ্গেল এটাকে কি এটা কি হবে, আর আর এটা হচ্ছে আই। আই এবার আমি সাইন আই ওপরে নেব না সাইন আর ওপরে নেব, এটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, তাই তো? সাইন আর উপরে হবে। μ2 যেহেতু নিচে আছে, হ্যাঁ ওপরে হ্যাঁ হবে হ্যাঁ। সাইন আর, আর নিচে হবে সাইন আই, ঠিক আছে? এবার যদি হুম, বলে যে M1 এর সাপেক্ষে M2 বার করতে, M1 এর সাপেক্ষে M2 বার করতে, তখন আমাকে কি বার করতে হবে, μ2 বাই μ1। যখন আমি এটা জানতে পেরে গেলাম, তখন আমি কি করব, সাইন আই, যেহেতু আই বলেছে, তাহলে μ1 নিচে আছে, তো μ1 নিচে আছে মানে তখন কি বার করব, তখন কি ওপরে নেব, সাইন আই উপরে। সাইন আই ওপরে নেব, সাইন উপরে। সাইন আই ওপরে, সাইন আর নিচে। নিচে। বুঝতে পারলি? কিচ্ছু কনফিউশন নেই? না 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 হ্যাঁ পারলাম। ঠিক আছে, এবার কি করে মনে রাখবি, তাই তো?